আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, তোমাদের আগামী কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা। সো আমরা সবাই কিন্তু এই মোমেন্টে সায়েন্স নিয়ে টেনসড, সায়েন্স নিয়ে অনেক চিন্তা করতেছি, ভয় পাচ্ছি, পড়াশোনা করতেছি, এফোর্ট দিচ্ছি, কিন্তু এত কিছুর ভিড়ে, এত কিছুর মধ্যে আমরা একটা সাবজেক্টের কথা ভুলে যাচ্ছি, যেটা নাম্বার অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু চায় বসে, সেটা হলো আমাদের ইংলিশ। সো এই ইংলিশে নাম্বার তোলা বা প্লাস পাওয়াটা খুব টাফ, এবং যদি কোনো একটা সাবজেক্টে সবচেয়ে ইজিলি প্লাস মিস করা যায়, অর্থাৎ অল্প একটু ভুলে যদি প্লাস মিস করা যায়, সেটা কিন্তু ইংলিশ। যেমন আমি তোমাকে কিছু রিয়ালিটি এবং কিছু ট্র্যাপস বলি। অ্যান্ড ট্র্যাপস, রিয়ালিটি আর ট্র্যাপস কি, যে যদি তোমার কোনো কারণে রিয়ারেঞ্জটা ভুল যায় ফার্স্ট পেপারে, তোমার প্লাস আসার সম্ভাবনা নিয়ারলি জিরো। তুমি যদি ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামাটিক্যালে মোটামুটি 10 মার্ক কাটা খাও, তোমার প্লাস আসবে না। অর্থাৎ যে কোনো একটা পেপারে যদি তোমার কোনো কারণে নিয়ার 10 মার্কস কাটা যায়, তোমার কিন্তু প্লাস আসে না। কারণ ইংলিশের রিটেন আইটেম যেগুলো, ইংলিশের রিটেন আইটেম, এগুলাতে বোর্ড এক্সামেও কিন্তু খুব একটা নাম্বার দেওয়া হয় না। অর্থাৎ একটা 10 মার্কের যদি প্যারাগ্রাফ হয়, খুব ভালো লেখলে 8 দেয়, এটা নর্মাল। আর খুবই এক্সট্রা অর্ডিনারি লিখলে 9 দেয়, কখনোই কিন্তু 10 আউট অফ 10 দেয় না। যার কারণে ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে সিন কম্প্রিহেনশন, ফ্লো চার্ট, গ্যাপ ফিলিং, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, ন্যারেশন, স্পেশাল আইটেমস, আর্টিকেলস, অর্থাৎ যে আইটেমগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি লেখার মতো বা যেখানে দক্ষতা দেখানোর মতো থাকে, সেই আইটেমগুলোতে আমাদেরকে নাম্বার অনেক ভালো তুলতে হয়। এবং কোনো কারণে আমার একটা পেপারে 10 গেলে টোটালটা মিলায় আমার 160 প্লাস আসে না। এটা হলো রিয়ালিটি এবং ট্র্যাপ। এবং সেকেন্ড যেই রিয়েলাইজেশনটা, সেটা হলো আমরা কিন্তু পড়ি নাই। অর্থাৎ আমরা যদি একটু ব্যাক করে দেখি, আমরা আজীবন কিন্তু ভাবছি ইংলিশ হয়ে যাবে, পার হয়ে যাব, কারণ ইংলিশে আসলে পড়ার তো ওভাবে কিছুই নাই। ফিজিক্সে যেমন মুখস্থ করতে হয়, সূত্র জানতে হয়, ম্যাথ মিলাইতে হয়, আমাদের তো ইংলিশে এরকম কিছু নাই। এই জন্য আমরা কিন্তু ইংলিশ ওরকম পড়িও না, এবং এখনও কিন্তু আল্লাহর উপর ভরসা করে আমরা ইংলিশ নিয়ে আগাচ্ছি। কিন্তু এই ভরসা দিয়ে কিন্তু কখনো কাজ হয় না, কারণ আল্লাহ কিন্তু কখনো বলে না যে তুমি না পড়ে যায় পরীক্ষা দাও, জাস্ট দোয়া পড়লে তোমার আমি নাম্বার দেবে, এরকম হিসাব কিন্তু না। সো এই যে ইংলিশ একে পড়ি নাই, দুই ইংলিশে এত বড় বড় ট্র্যাপস আছে, এই কারণে কিন্তু একটা বড় শতাংশ স্টুডেন্ট ইংলিশে প্লাস মিস করে। তো এই শতাংশ স্টুডেন্টরা ইংলিশে আসলে প্লাস কীভাবে মিস না করে, সেটার কয়েকটা টেকনিক আছে। যেমন প্রথম যে টেকনিকটা আমাকে বুঝতে হবে, সেটা হলো আমাদের কোশ্চেন রিপিট। আমি তোমাকে একটা সিম্পল জিনিস দেখাই। আমার কাছে বিগত বছরের কোশ্চেনেরই একটা বই আছে, এখানে আমি রিয়ারেঞ্জ দেখতে পাচ্ছি। সো রিয়ারেঞ্জ নিয়ার অ্যাবাউট এখানে দিছে হইল গিয়ে আমাদের টোটালে 192টা, সে টু সে 192টা। এখন তুমি যদি এইটাকে আরেক ধাপ ফিল্টার করো, আমি মোটামুটি তোমাকে জাস্ট 60টা রিয়ারেঞ্জ দিতে পারবো, যে 60টা রিয়ারেঞ্জ থেকে তুমি আমাকে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো আগামী 10 বছরের বাইরে রিয়ারেঞ্জ আসবে না, এবং তার আগের 10 বছর এই কোশ্চেন থেকে কোশ্চেন আসে নাই। যেমন আমি উদাহরণস্বরূপ যদি আমি এখানে চলে যাই, আর্টিকেল, আমি তোমাকে এখানে আর্টিকেল সলভ করতে দিছি, 50টা আর্টিকেল দিছি, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 50টার বাইরে কোশ্চেন আসবে না। অর্থাৎ ইংলিশের কোশ্চেন কিন্তু প্রচুর রিপিট হয়, কিন্তু আমরা যেমন ফিজিক্সের কোশ্চেন অ্যানালাইসিস করি, আমরা কেমিস্ট্রি কোশ্চেন অ্যানালাইসিস করি, আমরা কিন্তু ইংলিশের কোশ্চেন অ্যানালাইসিস করি না। এবং ইংলিশ সেকেন্ড পেপারে যে জিনিসটা হয়, সেটা হলো রুলস রিপিট। রুলস রিপিট ব্যাপারটা কি, যেমন আমি যদি আরেকটু এইদিকে যাই, এখানে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আছে। কমপ্লিটিং সেন্টেন্স আমি এখানে ওভারঅল দেখতে পাচ্ছি টোটাল কয়টা, টোটাল এখানে 54টা কমপ্লিটিং সেন্টেন্স আছে। এখানে আমাদের ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, আনলেস, লেস্ট, লেট অ্যালোন, কিছু রুলস আছে। কিন্তু এই 54টাই কিন্তু লাস্ট 5 বছর ধরে আসতেছে, আগামী 5 বছরে আসবে। অর্থাৎ ইংলিশের সেকেন্ড পেপারে আমাদের হুবহু কোশ্চেন রিপিট না হলেও যে রুলস থেকে স্যার কোশ্চেন করছে, যে লেস্ট থেকে হয়তো বা লেট অ্যালোন থেকে, সেমটা একটু চেঞ্জ করে দিয়ে দেয়। সো রুলস রিপিট হওয়া যায়। সো আমি যদি এই দুইটা জায়গায় ট্যাপ ইন করতে পারি, যে আমার কোশ্চেন রিপিট হবে, আমার রুলস রিপিট হবে, আমি যদি এগুলো সবগুলো পারি, তাইলেই কিন্তু আমার কাজ শেষ। তো এইটা কিভাবে জানতে পারবো? এটার অপশন 1, হইল যে আমি ইংলিশ ফার্স্ট পার্টের
30টা মডেল টেস্ট দিব, বিশেষ করে বোর্ড কোশ্চেন্স এবং আমার বোর্ডের কোশ্চেনগুলো বেশি করে। ইংলিশ সেকেন্ড পেপারে 30টা মডেল টেস্ট কোশ্চেন দিব, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি তোমার কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 80% জিনিসপাতি এখান থেকে কমন পাবা, ইনক্লুডিং দ্য রিটেন আইটেমস। এবং আরেকটা অপশন আছে, অপশন 2। অপশন 2টা হলো একটু ইউনিক। আমি যে কাজটা করতাম, ধরো প্রতিদিন একটা যদি মডেল টেস্ট আমি দেই, এখানে আমার গ্যাপ ফিলিং করতে হবে, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, অ্যাড ফর্ম বা ন্যারেশন, এখানে হলো সেন্টেন্স চেঞ্জিং, অনেক কিছু, মানে 8-9টা আইটেম আমাকে করে একটা পরীক্ষা দিতে হবে 2-3 ঘন্টা। বাট আমি যদি এরকম করতাম যে আমার কাছে একটা সোর্স ফাইল আছে যেখানে আমি পরপর এই সে টু সে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ পাইছি হলো 45টা, সিরিয়ালে 45টা পরপর করলাম, এইখানেই সুন্দর মতো উত্তরগুলো লিখলাম আমি, যাতে আমার পরবর্তীতে ডিরেক্ট রিডিং পড়ে চলে যেতে পারে রিভিশন দেওয়ার জন্য। এখানে 45টা পাইলাম, তারপর গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ আমি করলাম হইলো গিয়ে এখান থেকে টোটালে সেটা হচ্ছে 56টা, তাহলে আমার শেষ। অর্থাৎ আমার 30টা মডেল টেস্ট বা বিগত বছরের 5-10 বছরের কোশ্চেনে যা যা কোশ্চেন ছিল, যেগুলো এইবারও আমার রিপিট হবে, যেগুলো এইবারও আমার কমন হবে, আমি এক সিরিয়ালে একটা আইটেম একবারে শেষ করে ফেললাম। সো দিনে 2টা করে আইটেম করা পসিবল চাইলেই, এটা বেশি ইনোভেটিভ। সো এটাকে বলা হয়, আমি বলবো সিরিয়াল সলভিং। এখন এই সিরিয়াল সলভিংয়ের ইস্যুটা কোথায় জানো? ইস্যুটা হলো যে একটানা একই টপিকের কোশ্চেন তুমি পাবা না, সবাই মডেল টেস্ট আকারে দেয়। কিন্তু আমরা একটা বই এবার লিখছি, সেটা হলো কি হলো কম্বাইন্ড ইংলিশ, 25 ব্যাচের আছে, 26 ব্যাচের আছে। এই বইটাতে তুমি যেটা পাবা যে কোনো আইটেম তুমি ওপেন করলে আইটেমটা তুমি কিভাবে অ্যান্সার করবা সেটার একটা ডিরেকশন দেওয়া আছে। তার পরবর্তীতে বিগত বছরের আইটেম থেকে যত বোর্ড কোশ্চেন্স সবগুলো খুব সুন্দর মতো এক সিরিয়ালে দেওয়া আছে। যেমন ধরো যে আমাদের এখানে দেখা যাচ্ছে স্পেশালি ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, এটা সুন্দর মতো একের পর এক কোশ্চেন, তারপর চলতেই আছে একটানা সবচেয়ে ইম্পর্টেন্টগুলো কিন্তু আমরা দিয়ে ফেলছি, এবং তারপরে তুমি উত্তরগুলো পাওয়া যাবে ওখানে। তো এর চেয়ে ভালো প্র্যাকটিসিং ওয়ে কিন্তু অন্য কোথাও নাই। সো তোমাকে পরপর 30টা মডেল টেস্ট দিতে হচ্ছে না, তোমাকে জাস্ট একটা বই থেকে সলভ করতে হচ্ছে। এবং বইটা তুমি পেজ নাম্বার দেখো, টোটাল ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায় মাত্র 370 পেজেস। এখানে তুমি রিটেনের সাজেশনও পাবা, এবং রিটেন যে আইটেমগুলো আছে যেগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। সো তোমাকে আলাদা করে কিন্তু রিটেন এটা অন্য কোথাও থেকে পড়তে হবে না। সো এই বইটা কিন্তু অর্ডার করতে পারো, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে বইয়ের ভিতরে কিছু জিনিসপাতি পড়েও দেখতে পারবা। ওখানে দেখবা হলো লুক ইনসাইড দ্য বুক, যদি রকমারিতে চাও দেখতে পাবা, ঠিক আছে। সো এই বইটা কিনে যদি এই 370 পেজ তুমি প্র্যাকটিস করে যেতে পারো এই কয়েকদিনে, আমার গ্যারান্টি তুমি মোটামুটি এটা সলভ করতে তোমার হার্ডলি 15 ডেজের মতো লাগবে। কিন্তু ইনশাআল্লাহ তোমার ইংলিশ এইচএসসি ইংলিশে 90+ থাকবে 2 পেপারে, যেমন আমারই 2টাতে 90 আপ কিন্তু ছিল, ফার্স্ট পার্টটাও 90 আপ, সেকেন্ড পার্টও 90 আপ। আরেকটা যেটা আমি এখানে আরেকটা কালি নিয়ে আমি তোমাকে স্পেশাল টিপস দিব, একটা স্পেশাল টিপস, সেটা হলো ইংলিশে রিটেন আইটেমে সাধারণত বোর্ডে নাম্বার দিতে চায় না। কেন? অ্যাভারেজে 10-এর মধ্যে অ্যাভারেজ স্টুডেন্টস মেজরিটি অফ দ্য টাইম 6 পায় 10-এর মধ্যে। কেন পায় 6? এটা রিজন হলো যে এই স্টুডেন্টটা ও যখনই লেখো ও খুব জেনারিক লেখে। তুমি সিন কম্প্রিহেনশনের কোশ্চেনের অ্যান্সার বলো, তুমি বলো হইল গিয়া সামারি লেখা বলো, তুমি প্যারাগ্রাফ বলো, তুমি লেটার বলো, তুমি এসে বলো, তুমি কম্পোজিশন বলো, প্রতিটাই ও খুব জেনারিক লেখে। দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, হি ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, খুব টিপিক্যাল কথাবার্তা। আজকে থেকে একটা জিনিস ট্রাই করো, সেটা হলো ইউনিক রাইটিং। ইউনিক রাইটিং এই জিনিসটা একটু প্র্যাকটিস করো। অর্থাৎ তুমি যা লিখবা একটু বানায় লিখবা, একটু বাড়ায় চারায় লিখবা, একটু নিজের ভাষায় লিখবা। যেমন ধরো তোমাকে আমি সে টু সে টেকনোলজি নিয়ে লিখতে বলছি, তুমি এখানে একটা প্যারা রাখো এআই নিয়ে, তুমি তোমার নিজের মনের মতো করে এআই নিয়ে লেখো। কম্পিউটার, ইন্টারনেট এইসব নিয়ে তো সবাই লিখতেছে, তুমি এআইকে ইনকর্পোরেট করো এখানে। অর্থাৎ তোমার লেখাটা, তোমার রিটেন আইটেমটা যাতে বাকিদের চেয়ে একটু ডিফারেন্ট লাগে। সো টিচার পরপর 10টা এম ইন লাইফ পড়ার পরে যখন দেখবে যে না, এই ছেলেটা হয়তো বা বিজনেসম্যান হইতে চাইছে, এই ছেলেটা হয়তো বা সায়েন্টিস্ট হইতে চাইছে, খুব স্বাভাবিকভাবে টিচার এখানে নাম্বার বেশি দিবে। সো দিস ইজ ওভারঅল ইউর লাস্ট মোমেন্ট সাজেশনস ফর ইংলিশ। আমার সবশেষে একটাই অনুরোধ থাকবে, ইংলিশকে অবহেলা করিও না, নাইলে এইচএসসি রেজাল্ট তোমাকে অবহেলা করবে। আসসালামু আলাইকুম, টাটা।